এটা কি একটি ধর্মের মানুষ তারা বিশ্বাস করতেই পারেন যে এই জিনিস তাদের জন্য অ্যাকসেপ্টেড, কিন্তু সাধারণভাবে সনাতনীরা, মানে আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করছেন সেই মোবাইল ফোনটা হয়তো 100% হালাল সার্টিফাইড, সেটা সার্টিফিকেশনের জন্য কোটি কোটি টাকা খরচা হয়েছে, এটা এক্সট্রা টাকাটা আপনার গ্যাটের থেকে যাচ্ছে। আপনার তো হালাল বা হারামে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি কেন টাকাটা দেবেন? বলছে জল, সিমেন্ট, বেসন সমস্ত কিছু নাকি হারাম। প্রথম কথা হচ্ছে এই ধরনের শব্দ ভারতবর্ষে প্রথমেই ব্যান করা উচিত আইন করে, এটা অনৈতিক এবং এটা এক প্রকার মুঘল সাম্রাজ্যবাদ এখনো চালানো হচ্ছে। মুঘলরা চলে গেছে, তার সাম্রাজ্যবাদ আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চালানো হচ্ছে। ব্রিটিশ চলে যাওয়ার পরে তাদের সাম্রাজ্যবাদ যেমন কিছু কিছু জায়গায় চলছে আমাদের হীনমন্যতার জন্য বা আমাদের লোকেদের গোলাম মানসিকতার জন্য, এটাও তাই। আর তার মাধ্যমে এই দেশের সাধারণ কোটি কোটি মানুষকে লুট করা হচ্ছে, আর সেই টাকা এখানে টেরোরিজমের জন্য লাগানো হচ্ছে, উগ্রপন্থা ক্রিয়াকলাপ এবং এই টেরোরিস্ট যারা নিউক্লিয়ার আছে তাদের চালাবার জন্য কাজে লাগানো হচ্ছে। ইনডাইরেক্টলি যেমন মাওবাদীরা টাকা তুলে এখানে করে, যেমন বেশ কিছু স্কুল বা প্রতিষ্ঠান খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত, তারা এখানকার টাকা নিয়ে এখানে কনভার্সন করছে। ঠিক হালালের মাধ্যমে এখানে ইসলাম প্রচার এবং ইসলামের মাধ্যমে বা টেরোরিজমকে এখানে প্রমোট করা।